আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সেটি আমরা জানি যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলছে সে কারণে কিন্তু সারা দেশে আসলে জ্বালানির কিছুটা সংকট দেখা গিয়েছে এবং এই বৈশ্বিক একটি সমস্যার হয়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে। তবে আমরা জেনেছি যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সেটি কিন্তু বাংলাদেশের যে তেল সেটি নিয়ন্ত্রণ করে এবং এই জ্বালানি তেলের যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু এই কর্পোরেশনের হাতেই এখন পর্যন্ত আমরা ন্যস্ত দেখেছি। তবে পেট্রোলিয়াম কর্পোরেশন আসলে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের যেসব পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু তারা সময়সীমা অর্থাৎ তেল কতটুকু নিতে পারবে কোন ধরনের ভেহিকেলস সেগুলো কিন্তু তারা নির্ধারণ করে দিয়েছে। তবে তারা বিভিন্ন সময় আসলে অভিযান পরিচালনা করছে এবং তারা যেটি চিন্তা করছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে সংকটটা দেখা দিয়েছে সেটি আসলে স্বাভাবিক সংকট এবং তারা যে সরবরাহ সেটি স্বাভাবিক রাখবার চেষ্টা করছেন এবং যাতে অতিরিক্ত কেউ কনজিউম করে সেটিকে একটা বাড়তি কৃত্রিম সংকট যাতে তৈরি করতে না পারে সে ব্যাপারে তারা কিন্তু এই পদক্ষেপটা নিয়েছে এবং তেল ক্রয়ের যে সময়সীমা সেই সময়সীমা পরিমাণের সীমা কিন্তু তারা বেঁধে দিয়েছে এবং তারা নিয়মিত এইসব বিষয়গুলোকে মনিটরিং করছেন এবং যাতে কোনো ধরনের বাড়তি কৃত্রিম সংকট তৈরি না হয় সে ব্যাপারে কিন্তু তারা সব চেষ্টা করছেন এবং বাংলাদেশে যেসব তেল আসার কথা রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে নিয়ে আসার প্রক্রিয়া চলছে এবং কোনো ধরনের কৃত্রিম সংকট যাতে তৈরি হয় একই সাথে সাপ্লাই যে চেইন সেটি স্বাভাবিক রাখবার জন্য তারা চেষ্টা করছেন। এর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং বাংলাদেশে যেসব পেট্রোলিয়াম কর্পোরেশনের যেসব সাপ্লাইয়ার রয়েছে অর্থাৎ যেসব পেট্রোল পাম্প রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু তারা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছেন এবং সেই অভিযান পরিচালনা করবার জন্য কর্মকর্তারা কিন্তু বিভিন্ন জায়গায় আসছেন এবং সেগুলোতে তারা দেখানোর চেষ্টা করছেন যে কোনো ধরনের গাফিলতি আছে কিনা। তবে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পেট্রোলিয়াম কর্পোরেশন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সেটি পুরোপুরি আমরা ফাঁকা দেখতে পাচ্ছি যেখানে সকাল 9টার মধ্যে আসলে এই তৎপরতাগুলো থাকার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত ঠিক আমরা অনেকটা ফাঁকা দেখতে পাচ্ছি এবং পেট্রোলিয়াম কর্পোরেশনের যে চেয়ারম্যান বা অন্যান্য কর্মকর্তারা তারা কিন্তু অফিসে আমরা দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করবো যে ওনাদের কাছ থেকে যে পুরো বিষয়গুলো জানবার যে এই মুহূর্তে আসলে বাংলাদেশে কী পরিমাণ পেট্রোল রিজার্ভ রয়েছে এবং অন্যান্য জ্বালানিতে কতটুকু রিজার্ভ রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করবো। তবে তারা যেহেতু এই মুহূর্তে সংকট নেই তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং জ্বালানির যে সরবরাহ সেটি যাতে সংকট কোনোভাবে তৈরি না হয় এবং তবে এই মুহূর্তে আসলে মন্ত্রণালয় যতটুকু তৎপরতা সেটি কিন্তু কর্মকর্তাদের মধ্যে আসলে সেরকম আমরা এই তৎপরতা দেখতে পাচ্ছি এবং এই জ্বালানির তেল আমরা জানি যে রমজান উপলক্ষে আসলে সকাল 9টা থেকে অফিস চালু হওয়ার কথা রয়েছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে আমরা সেরকম অফিসের কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না এবং আজকে যে অভিযান থাকার কথা ছিল সেটি ঠিক কতক্ষণ নাগাদ শুরু হবে কিংবা কতক্ষণ নাগাদ শেষ হবে সেটি কিন্তু আমরা এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে আমরা কিছুক্ষণ পরে যখন কর্মকর্তারা যখন আসবে তখন হয়তো আপনাদেরকে জানাতে পারবে যে আসলে কী পরিমাণ সংকট রয়েছে। আমরা গত কয়েকদিন আগে দেখেছি যে পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে বাংলাদেশে এই মুহূর্তে 15 দিনের রিজার্ভ রয়েছে, যদিও পরবর্তীতে বলা হয়েছে আসলে এটি রিজার্ভ নয়, এটি আসলে স্বাভাবিক প্রক্রিয়া। প্রতিদিনই আসলে বাংলাদেশে পেট্রোল বা জ্বালানি তেল আসে এবং সেগুলো বিক্রয় হয় এবং পরবর্তীতে আবার নতুন করে সেগুলো রিফিলিং করা হয়। অর্থাৎ বাংলাদেশের যে প্রক্রিয়াটা এরকম যে নতুন করে তেল আসবে এবং নতুন করে সেগুলো বিক্রি হবে। তবে আজকে তারা যেটি করছে যে এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি পুরো প্রক্রিয়াগুলোও কিন্তু তারা স্বাভাবিক রাখবার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত আমরা পেট্রোলিয়াম কর্পোরেশনের যে অফিস সেটিতে কিন্তু কোনো রকম সেই তৎপরতা দেখতে পাচ্ছি না। তবে আমরা গতকালকেও এখানে এসেছিলাম, তারা বলার চেষ্টা করছিলেন যে তারা দ্রুতই আসলে তেলের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি স্বাভাবিক রাখবার চেষ্টা করবে এবং গত কয়েকদিনে আসলে মানুষ অনেকটা আতঙ্কিত হয়ে তেল অতিরিক্ত কনজিউম করেছে, ফলে কিছুটা আসলে সংকট দেখা দিয়েছে এবং অতিরিক্ত কেউ কনজিউম করে আসলে যেন কোনো রকম বাড়তি সংকট তৈরি করতে না পারে সে ব্যাপারে কিন্তু তারা তৎপর রয়েছে মানে এখন পর্যন্ত এতটুকু দেখেছি। তবে গতকালকে আমরা দেখেছি জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা
পুরো প্রক্রিয়াগুলোকে নিজেরাই তত্ত্বাবধান করছেন এবং এই জ্বালানি সংকট যেন কৃত্রিমভাবে তৈরি করতে না পারে তারা কিন্তু সেভাবে চেষ্টা করছেন এবং এবারের জ্বালানি সংকট সেটা কিন্তু বৈশ্বিকভাবেই দেখা দিয়েছে, শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন দেশে এই সংকটটা দেখা দিয়েছে। যদিও সেটাকে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংকট বলতে রাজি না, তারা বলছেন যে স্বাভাবিক পরিস্থিতি আছে, কিছু কিছু জায়গায় আসলে যেহেতু যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু কিছু যে কার্গোগুলোতে করে যে জ্বালানি আসে সেগুলো কিন্তু কিছুটা ব্যাহত হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে নারী বন্ধ রয়েছে এবং যেসব উৎস থেকে বাংলাদেশ জ্বালানিতে সংগ্রহ করে সেই সব উৎসতে কিন্তু অনেক জায়গায় দেখতে পাওয়া গিয়েছে যে কোনো রকম কিছুটা আসলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, ফলে সেগুলোকে আসলে মোকাবেলা করে ওপেন স্পেস মার্কেট থেকে অর্থাৎ খোলা বাজার থেকেও আসলে তারা তেল সরবরাহ করে বাংলাদেশের যে তেলের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটিকে তারা স্বাভাবিক রাখবার চেষ্টা করছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পেট্রোলিয়াম কর্পোরেশনও কিন্তু গতকালকে তারা বিবৃতি দিয়ে বলেছে যে তারা কোনো ধরনের বাড়তি সংকট তৈরি করতে দিতে চান না এবং আজকে তারা বিভিন্ন জায়গায় আসলে পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনে অর্থাৎ তিনটি যে পেট্রোল বা ডিজেল জ্বালানি তেল সরবরাহের কোম্পানি রয়েছে, যমুনা, পদ্মা, মেঘনা, এই তিনটি জ্বালানি সরবরাহ যে কোম্পানি রয়েছে এই কোম্পানিগুলোর আন্ডারে যেসব পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পগুলোতে তারা কিন্তু অভিযান পরিচালনা করবে এবং সেই অভিযানের মূল লক্ষ্যটা হচ্ছে কেউ যাতে অতিরিক্ত রিজার্ভ করতে না পারে, রিজার্ভ করে যাতে বাড়তি সংকট তৈরি করতে না পারে সে ব্যাপারে যদি তারা সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে পেট্রোলিয়াম কর্পোরেশনে আসি, আরও বিস্তারিত আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে জানাতে পারবো যখন কর্মকর্তারা এখানে আসবেন এবং তারা হয়তো বিস্তারিত বলবেন। যদিও আমরা এই মুহূর্তে কোনো কর্মকর্তাকে পেট্রোলিয়াম কর্পোরেশনে পাচ্ছি না, ফলে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে জানাতে পারছি না। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ পরিস্থিতি।